রোজ রোজ রুটি সবজি খেতে খেতে বোর হয়ে গেছেন? তাহলে আজকের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। একদম অন্যরকম একটা রেসিপি, আর খেতে ততটাই সুস্বাদু হয়। আর সামান্য কিছু উপকরণ দিয়ে একদম হেলদিভাবে তৈরি করুন। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমরা আলুর পুর তৈরি করব। আর তার জন্য কিন্তু দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আর আলুগুলো আগে ধুয়ে নিয়ে এবার খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে তারপর কেটে নিতে হবে। আর যখন কাটবেন একদম ছোট ছোট টুকরো করে কাটবেন, তাহলে 2 মিনিটের মধ্যে আলুর পুর রেডি হয়ে যাবে। এখানে দেখুন দুটো আলুরই খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমরা ঝটপট আলুটা কেটে নেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আলুগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তাহলে আপনারাও বুঝতে পারবেন। ঠিক এইভাবে কাটতে হবে। একঘেয়ে রুটি সবজি খেতে দেখবেন কারোরই ভালো লাগে না। তো একদম হেলদিভাবে কম খরচে ঘরে তৈরি করুন। এই একই রেসিপির মধ্যে চপ, সিঙ্গারা, কচুরি সব কিছুর টেস্ট পাবেন। বন্ধুরা, আপনাদের সাথে না একটা কথা শেয়ার করার ছিল। আমি নতুন আরও একটা চ্যানেল খুলেছি, যেটা হিন্দিতে, মিঠুস ওভেন হিন্দি নামে। এই ভিডিওতেই আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তো আপনারা চেক করতে পারেন। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব আর লাইক শেয়ার করে দেবেন। দুটো আলুই কাটা হয়ে গেছে, আর অনেকটা পরিমাণেই হয়েছে কিন্তু। তো আপনারা চাইলে কম বেশি করতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর জলের মধ্যে দিয়ে দিতে হবে সাথে সাথে কেটেই, কারণ না হলে কিন্তু আবার আলুগুলো কালো হয়ে যাবে। আলুর মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, তাই ভালোভাবে ধুয়ে নেবেন। 2-3 বার ধুয়ে তারপর ফিরে আসছি। এখানে দেখুন আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন যে কাজটা করতে হবে চলুন গ্যাসের সামনে সেটাও দেখে নেবেন। পুর তৈরি করার জন্য 1 চামচের থেকেও কম সর্ষের তেল দেবেন। আর তেল গরম হয়ে গেলে অল্প গোটা জিরে দিয়ে দিতে হবে। আর তারপর আলুগুলো দিয়ে দেব। এই পুর তৈরি করতে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তো দেখুন ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন না, তাহলে আবার পুড়ে যাবে। এখন এর মধ্যে না আমরা দিয়ে দেব অল্প করে গ্রেট করা আদা আর একটা কাঁচা লঙ্কা। তো 1/2 ইঞ্চি মতো আদা গ্রেট করে দিয়েছি। আপনারা যদি রসুন দিতে পছন্দ করেন দিতে পারেন, তবে আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি, যাতে যখন তখন বানিয়ে খেতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন আর অল্প হলুদ। এরপর ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে, কারণ নুনটা দিলে না দেখবেন আলুটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আগে থেকে আলু সিদ্ধ করে রাখতে হবে না, কাটবেন আর কড়াইতে দিয়ে ফটাফট তৈরি করতে পারবেন। মানে কি, এটা কোনো রকম ঝামেলাই হবে না। আর এই আলুর পুরটা খেতে এত বেশি সুস্বাদু হয় বন্ধুরা, মানে তৈরি না করলে বুঝতেই পারবেন না। এরপর দিয়ে দেবো অল্প করে একটু ধনের গুঁড়ো, আর তারপর একটু জল দিতে হবে যেহেতু তেল একদম কম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা, চাইলে আপনারা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তবে বাচ্চারাও যদি খায় সেই ক্ষেত্রে লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করবেন। ভালোভাবে এবার মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, তাতে করে আলুটা একটু সফট হয়ে যাবে। আমার অনেক বন্ধুরাই আছেন কমেন্ট করে বলেন যে নিরামিষ কিছু দেখাতে, তার জন্যই আজকের রেসিপিটা নিয়ে চলে এসেছি। 20 থেকে 30 সেকেন্ডের জন্য ঢাকা দিয়েছিলাম। আর যেহেতু এর মধ্যে আগেই বলেছি তেলটা কম দিয়েছি, তো সেই জন্য না একটু ঢাকা তুলে নাড়িয়ে দিতে হবে, না হলে আপনারা দেখতেই পাচ্ছেন লেগে যাবে। তো চাইলে এই সময় একটু জল দিতে পারেন। আমি অল্প জল দিয়েছিলাম যাতে করে আলুটা একটু সফট হয়ে যায়। এরপর ফ্রোজেন মটর দিয়ে দেব। তো এই মটরশুঁটিটা না আমি শীতকালে তৈরি করে রেখেছিলাম, মানে হাফ সিদ্ধ করে যে স্টোর করে সেইভাবেই রেখেছিলাম। তো ফ্রিজ থেকে বার করেই দিয়ে দিলাম, আর কিন্তু ধোয়ার দরকার পড়বে না। এরপর ভালোভাবে একটু নাড়িয়ে দিয়ে আবারও ঢাকা দিতে হবে, তাহলে মটরশুঁটিটা সিদ্ধ হয়ে যাবে ভালোভাবেই। আর দেখুন মটরশুঁটির কালারটা কিন্তু একই রকম আছে। অল্প জল দিয়ে দিলাম, তারপর 1 মিনিটের মতো আবার ঢেকে দেব। আপনারা যদি দেখতে চান মটরশুঁটি কিভাবে স্টোর করে রাখা যায় 1 বছর, তাহলে ভিডিওটা দেখে নেবেন, চ্যানেলে দেওয়া আছে। এখানে দেখুন 1 মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম, এবার তুলে একটু আবার নাড়িয়ে দিতে হবে। এই পদ্ধতিতে মটরশুঁটি রাখলে
সারা বছর তো থাকবেই, কালারও সেম থাকবে আর কোনো রকমভাবে নষ্ট হবে না, খেতে টেস্ট একই থাকবে। এর মধ্যে এখন অল্প গরম মশলা দিয়ে দিলাম সব শেষে, চাইলে আপনারা একটু ধনেপাতা দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে লাস্টে একটু ধনেপাতা দেবো, তাতে করে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। আলুর মধ্যে যে জলভাবটা ছিল পুরো টেনে নিয়েছে, তো এখন ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আলুর যে পুরটা আমি তৈরি করেছি এটা কিন্তু লুচি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগবে বন্ধুরা। দেখুন রেডি হয়ে গেছে। এখন আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব, তারপর খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। মটরশুঁটি দেওয়াতে দেখুন কতটা সুন্দর লাগছে। আপনাদের ঘরে যদি মটরশুঁটি না থাকে তাহলে আপনারা একটু বাদাম ভেজে দিয়ে দিতে পারেন, বা না দিলেও চলবে, এমন নয় যে দিতেই হবে। আলুর পুর ঠান্ডা হতে হতে আমরা আটা মেখে নেব। তো এখানে আমি 1 বাটি আটা নিয়ে নিলাম। আপনারা যতটা পরিমাণে তৈরি করবেন সেই আন্দাজে আটা নিয়ে নেবেন। এরপর অল্প নুন দিয়ে দিতে হবে আর 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তারপর হালকা করে একটু ময়ম দিয়ে নেব, যাতে করে খেতে খুব ভালো লাগে আর পরে যেন শক্ত না হয়ে যায়, নরম থাকে, তো সেই জন্য অল্প তেল দিয়ে একটু ময়ম দেবেন। বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে আপনারা দেখতেই পেলেন আমি অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি, একবারে বেশি জল দেব না, কারণ এটা কিন্তু খুব বেশি নরম করেও মাখবো না আবার অতিরিক্ত টাইট করেও মাখবো না। তো অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো আর একটা লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। ফেসবুকের বন্ধুরা আপনাদেরকে বলছি আমি কিন্তু আপনাদের সকলের কমেন্ট পড়ি, আপনারা সকলেই ভীষণ ভালো ভালো কমেন্ট করেন, কিন্তু সরি বন্ধুরা আমি কমেন্টের রিপ্লাই দিতে পারি না, তো কিছু মনে করবেন না। আপনারা এইভাবেই আমার মাথায় আপনাদের আশীর্বাদের হাতটা রাখবেন, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। কথা বলতে বলতে আটা মাখা হয়ে গেছে, এখন 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। আটা মাখাটা সেট হয়ে গেছে, এখন একটু ডলে নিতে হবে। দেখুন ভালোভাবেই তো মেখে নিলাম আবারও। এখন এর থেকে লেচি কাটতে হবে, তবে খুব বেশি ছোট করা যাবে না, একটু বড় বড় তৈরি করতে হবে। তার জন্য 4টেই হবে, খুব বেশি করা যাবে না। তো 1 বাটি আটা মেখেছি, এর থেকে কিন্তু 4টেই তৈরি হবে। তবে দেখবেন 1 পিস খেলেই পেট ভরবে কিন্তু মন ভরবে না, এটা কিন্তু একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। এরপর একটা লেচি নিয়ে আমরা বেলে নেব। যেমনভাবে রুটি তৈরি করা হয় তার থেকে কিন্তু লেচিটা একটু বড় আছে, আর বেলতে হবে এমনভাবে লুচির থেকে জাস্ট একটু বড়, মানে একদম ছোট করে বেলা যাবে না। তো আপনাদের না বললে তো আপনারা বুঝতে পারবেন না, আর এটা কিন্তু একটু মোটা রাখতে হবে। দেখুন ঠিক এইরকম মোটা রেখে বেলে নেবেন। তো একটা আমাদের বেলা হয়ে গেল, এখন আমরা আলুর পুর দিয়ে দেব। তো আলুর পুর একটু বেশি করে দেবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। আমি যতটা আলু দিয়ে তৈরি করেছি 4টে একদম পারফেক্ট হবে, যেহেতু আলুর পুরটা একটু বেশি করে দিচ্ছি সেই কারণে। তো এইভাবে একটু ছড়িয়ে দেবেন। এরপর এক সাইড থেকে ধরে শাড়ির মতো করে কুচি দিয়ে দেবেন, যেভাবে আমরা শাড়ি পরার সময় কুচি দিই। দেখুন কাজটা কিন্তু ভীষণ সহজ, মানে অনেকটা আলুর পুর দেওয়া হয়েছে বলে অসুবিধা হবে তা কিন্তু হবে না। তো দেখে নিলেন বন্ধুরা কতটা সহজভাবে দেখিয়ে দিলাম। এরপর ওপরটা ভালো করে সিল করে দেবেন, আর এক্সট্রা যে আটাটা থাকবে সেটা তুলে নেবেন। তারপর ভালোভাবে সিল করে দিয়ে গোল করে একটু চ্যাপটা করতে হবে, এটা কিন্তু বেলার দরকার নেই, হাত দিয়েই একটু চেপে চেপে বড় করে দেবেন। এইভাবে একটু বড় করে দিলে কি হবে, পাতলা হয়ে যাবে, মানে হাত দিয়েই কাজটা করবেন, কোনো রকম অসুবিধেও হবে না। যেহেতু আমরা হেলদিভাবে তৈরি করব, ছাকা তেলে ভাজবো না, তার জন্য একটু পাতলা করে দিতে হবে। দেখুন 1 পিস আমাদের রেডি করা হয়ে গেল। দেখুন ঠিক এরকম সাইডগুলো একটু চেপে চেপে পাতলা করবেন। লুচির মতো কিন্তু সাইজ হয়েছে, খুব একটা ছোট হয়নি। তৈরি হয়ে গেল 1 পিস।
আর এইভাবে আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, যাতে বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধে না হয়। একইভাবেই আমরা বেলে নেব। আর যেহেতু অল্প একটু তেল দেওয়া আছে এর মধ্যে, তার জন্য কিন্তু বেলতে আটার দরকার পড়বে না বা তেল দেওয়ারও দরকার পড়বে না, এমনি বেলে নিতে পারবেন। আলুর পরোটা, মটরশুঁটির কচুরি আপনারা কিন্তু অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, তবে আজকের রেসিপিটা একেবারেই আলাদা। একদম সহজভাবে আর কম খরচে তৈরি করতে পারবেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই। আচ্ছা, আমি তো আটা দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারেন বা আটা ময়দা মিশিয়েও তৈরি করতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। তবে যেহেতু হেলদিভাবে তৈরি করছি, তাই আমি শুধু আটা দিয়েই বানিয়ে নিচ্ছি। দেখুন, সেম পদ্ধতিতে আরও একটা দেখিয়ে দিলাম। অনেকেই আছেন ময়দার কথা শুনলে আর খেতেই চায় না, তো আটা দিয়ে বানালে আর না করবে না। দেখুন, আবার একটু চেপে চেপে পাতলা করে দিচ্ছি। এইভাবে আমি 4 পিস তৈরি করে নেব। আর দেখবেন এগুলো কিন্তু ফেটেও যাবে না বা আলুর পুর বেরিয়েও যাবে না, তাই জন্যই কিন্তু একটু বড় করে বেলতে হবে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন, 4 পিস তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এগুলো ভেজে নেব, তবে ভাজার কায়দাটা কিন্তু একেবারেই আলাদা। ভাজার জন্য চাটু বসিয়ে দিয়েছি। এখানে আমি ননস্টিকের তাওয়া ব্যবহার করছি, আর গরম করে নিয়ে এরপর একটা একটা করে দিয়ে দেব। যদি বড় তাওয়া হয় তাহলে একবারে দেখবেন 4-5টা হয়ে যাবে। 4টেই দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে করে দেবেন, বাড়াতে যাবেন না কিন্তু, তাহলে পুড়ে যাবে। প্রথমে সেঁকে নিতে হবে, তার জন্য আমরা ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। তো দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু সেঁকা হয়ে যাবে, আর বারবার ঢাকনা তোলার দরকারও পড়বে না। এখানে দেখুন 3 মিনিট বাদে আপনাদেরকে ঢাকনাটা তুলে দেখাচ্ছি। ভেতরে যে ভাপটা জমছে না, তাতে কিন্তু খুব সুন্দরভাবে আটাটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন, এক সাইড উল্টে দিয়েছি, আর একদিকে কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এতটাই গরম, হাত দিয়ে চেষ্টা করেছিলাম কিন্তু উল্টাতে পারছি না। আপনারা আমার মতো আবার হাত দিয়ে উল্টাতে যাবেন না, না হলে ছ্যাঁকা খেয়ে যাবেন। এখন আবার ঢাকা দিয়ে 3 মিনিট মতো রেখে দেব, আর এতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মাঝখানে রাখবেন, তাহলে ভালো হবে। দেখুন 3 মিনিট হয়ে গেছে, তো এইভাবেই ঢেকে ঢেকেই কিন্তু সেঁকতে হবে। এইভাবে যদি তৈরি করেন তাহলে একটুও কাঁচা থাকবে না, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর আপনারা যদি একটু ছাকা তেলে ভেজে খেতে চান, সেটাও কিন্তু খেতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে আমি তেল ছাড়া তৈরি করব, সেই জন্যই ঢেকে ঢেকে বানিয়ে নিচ্ছি, তো এতে করে সুবিধেও হবে। দেখুন, আবারও ঢেকে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আস্তে আস্তে কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর এগুলো না বেশ একটু ফুলকো ফুলকো হয়ে যাবে। দেখুন, এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবেন, তাহলে চারিদিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। যদি কড়া করে ভেজে খেতে চান তাহলে আর একটু কড়া করবেন। এরপর অল্প অল্প ঘি দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। সামান্য করে একটু ঘি দেবেন আর এইভাবে ছড়িয়ে দেবেন। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু ব্রাশ দিয়েও ঘিটা লাগাতে পারেন। হাতের কাছে ব্রাশটা পাইনি বলে আমি চামচ দিয়েই দিয়েছি, এতে করে ঘিটা বেশি লাগছে। এরপর আস্তে আস্তে উল্টে দিতে হবে, আর দেখুন এগুলো ফুলে যাচ্ছে। সবকটা উল্টে দিয়ে না আমি ব্রাশ দিয়ে ঘিটা দেব, তাহলে দেখবেন ঘি আরও কম লাগবে। দেখুন, এইভাবে একটু ব্রাশ দিয়ে লাগিয়ে দেবেন, অল্প একটু ঘি দিয়েই কিন্তু হয়ে যাবে। তো এই কাজটা প্রথমেই করবেন। তো দেখুন, 2 দিকে ভালোভাবে লাগানো হয়ে গেছে, এবার উল্টে পাল্টে চারদিকটা ভালো করে সেঁকে নেব, মানে ভেজে নেব। আর এত বেশি সুস্বাদু হয় বন্ধুরা, তৈরি না করলে বুঝতেই পারবেন না। যদি আপনারা একটু ক্রিস্পি করে খেতে চান তাহলেও খেতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবেন। দেখুন, আমি যেভাবে ভাজছি চারদিকটা, এতে করে আর কাঁচা থাকবে না। আর যেহেতু ঢাকা দিয়ে ভেজেছি, তাতে করে কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে আটা। কতটা সুন্দর লাগছে না দেখতে, দেখুন বন্ধুরা। যাকেই খাওয়াবেন তারা না অবাক হয়ে যাবে আর জিজ্ঞাসা করবে যে কীভাবে বানিয়েছেন। এইভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, এরপর গরম গরম সার্ভ করে নেব। আর বন্ধুরা,
থেকে 7 মিনিট সময় লাগবে, খুব বেশি টাইমও লাগবে না। তো আপনারা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবেন। আর এত গরম, হাত দিয়ে তো ধরাই যাচ্ছে না, তবু আপনাদেরকে তো একটু দেখাতেই হবে। সন্ধেবেলা হালকা ফুলকা খিদে পেলে বাইরের থেকে না কিনে এনে পয়সা খরচা না করে ঘরে তৈরি করুন, আর এক পিস খেলেই দেখবেন পেট ভরে যাবে। আবার ডিনারেও খেতে পারবেন। এখন এক পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলুর পুরে ঠাসা এমন রেসিপি থাকলে কোনো কথাই হবে না বন্ধুরা, সকলেই ঝাঁপিয়ে পড়বে এর মধ্যে। অতিরিক্ত তেল দিয়ে কচুরি ভেজে খাওয়ার কোনো দরকারই পড়বে না। একদম হালকা তেল বা একটু ঘি দিয়ে হেলদিভাবে তৈরি করে নিন। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন আর বাড়ির সকলকেই চমকে দিন। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।